কুকুর বিড়ালের আশ্রয় বা শেল্টার খুলেছিলেন এক ব্যক্তি। বেহালায় চলছিল সেই শেল্টার, কিন্তু দুর্গন্ধ ছড়ানোতেই সন্দেহ বাড়ে। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই আশ্রয় বা শেল্টার থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল। এরপর গতকাল এলাকাবাসীরা দুর্গন্ধ পেয়েই সেই ঘরের ভেতরে ঢুকতেই বেরোলো একাধিক কুকুর বিড়ালের দেহ। হাত পা কাটা দেহ পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠছে। কুকুর বিড়ালের শেল্টারের জায়গায় কুকুর বিড়ালের হাত পা কাটা দেহ উদ্ধার হয়েছে। তাহলে সেই সমস্ত কুকুর বিড়ালদেরকে শেল্টার দেওয়ার নাম করে নিয়ে এসে কি করা হতো, উঠছে একাধিক প্রশ্ন। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনা এলাকায়। কলকাতায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে কুকুর বিড়ালদের শেল্টার দেওয়ার জন্য নিয়ে আসা হয়। এমন অনেক সহৃদয় ব্যক্তিও রয়েছেন যারা কুকুর বিড়ালদেরকে খাওয়ান, পরিচর্যা করেন, তাদের শেল্টার দেন। স্ট্রিট ডগ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির কুকুর বিড়াল রাখা বা তাদেরকে ভরণ পোষণ করা, পালন করা, এমন বহু মানুষ আছে যারা এই ধরনের মানবিক কাজকর্মগুলো করে থাকেন, প্রতিনিয়তই করে থাকেন। কিন্তু এই ঘটনা একদমই আলাদা। সেখানে কুকুর বিড়ালদেরকে নিয়ে আসা তো হয়েছিল, কিন্তু তাদের হাত পা কাটা দেহ পাওয়া যাচ্ছে। বিশ্বজিৎ নস্কর রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। বিশ্বজিৎ, কি করা হতো কুকুর বিড়ালদেরকে সেখানে নিয়ে এসে? দেখো, একদমই তাই। যেমনটা জানা যাচ্ছে, স্থানীয় সূত্রের খবর, গত 2 মাস আগে পণ্যশ্রীর সাগরমান্না রোডের মান্নাপাড়ায় একটি দোতলা বাড়ি ভাড়া করেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার শেল্টার হোম চালাচ্ছিলেন অরুণিমা রায়। পণ্যশ্রীর রবীন্দ্রনগর ও ভূতনাথ পার্কেও রয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার শাখা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই মান্নাপাড়ার এই বাড়ির থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে থাকে এবং সন্দেহ হওয়ায় সেখানে যখন স্থানীয়রা ঢুকতে গেলে প্রথমে বাধা দেয় এবং পরবর্তীতে তারা ঘরে ঢুকে সামনে এসে দেখে যে একাধিক কালো প্লাস্টিকে উদ্ধার হয় একের পর এক অবলা প্রাণীর দেহ। এমনকি বেশ কিছু বাচ্চা ষাঁড়মেহর দেহর কাটা অংশও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। এবং এর পাশাপাশি উদ্ধার করা হয় বেশ কিছু কুকুর বিড়ালকেও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনশ্রী থানায়। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তড়িঘড়ি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সহ কর্মীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশের দাবি, স্বেচ্ছাসেবী সংস্থার কাছে বৈধ ছাড়পত্র রয়েছে, সেই কারণে কর্মীদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই পর্ণশ্রী থানার তরফ থেকে একটি সুমোটো কেস করা হয়েছে এবং গোটা ঘটনা খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।